বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কেমিক্যাল স্টক ডিসকাস করব, যে কোম্পানি যদি আপনি এখান থেকে মিনিমাম 3 বছর হোল্ড করতে পারেন তাহলে কারেন্ট মার্কেট প্রাইস থেকে 3-4 গুণ গ্রোথের অপরচুনিটি আছে শেয়ার প্রাইসে। তো কেন আমি মনে করছি কোম্পানিটা এখান থেকে 3-4 গুণ উপরে যাওয়ার পটেনশিয়াল রয়েছে, তার প্রথম পয়েন্টস হিসেবে দেখুন কোম্পানি তার টোটাল রেভিনিউ এর 68% রেভিনিউ এক্সপোর্টের মাধ্যমে জেনারেট করছে। আর যদি আমি এক্সপোর্ট বিজনেসের কথা বলি তাহলে যে সমস্ত কেমিক্যাল কোম্পানিগুলো ফরেন মার্কেটে যত বেশি এক্সপোজার রাখে সেই কোম্পানিগুলো রেট কাটে তত বেশি বেনিফিশিয়ারি হতে পারে। আর আজকে রাত থেকেই ইউএসএ তে অ্যাকচুয়ালি রেট কাট স্টার্ট হবে, যে কারণে ভবিষ্যৎ যে কোম্পানিগুলো ফরেন মার্কেটের এক্সপোজার রাখে তাদের হাই পরিমাণে একটা ডিমান্ড আসবে প্রোডাক্টের। তো ডেফিনেটলি কোম্পানির টপ লাইন এবং বটম লাইন বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। সেকেন্ড পয়েন্টে যদি আমি এই কোম্পানির কোন কোন কান্ট্রি থেকে বিজনেস করে থাকে তার এক্সাম্পল দিই, তাহলে কোম্পানি ইউএসএ, অস্ট্রেলিয়া, চায়না, জার্মানি, ফ্রান্স, ইটালি, জাপান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং মেক্সিকো সমেত আরো বেশ কিছু কান্ট্রি থেকে তাদের বিজনেস করে থাকে। আমি শুধু মেইন এক্সপোর্টার যে কান্ট্রিগুলোর উপর রয়েছে তাদের এক্সাম্পল দিলাম, যে কারণে ডেফিনেটলি ভবিষ্যৎ সুপার গ্রেট। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ক্যাপেক্স প্ল্যানের কথা বলি তাহলে এবছরই কোম্পানির টোটাল 580 কোটি টাকার ক্যাপেক্স প্ল্যান রয়েছে, যেখানে কোম্পানি এটিবিএস এবং কোম্পানি এবিবি এই দুটো প্রোডাক্টে ওভারঅল ওয়ার্ল্ডে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে, যেখানে কোম্পানি 40,000 মেট্রিক টন থেকে 60,000 মেট্রিক টনে তাদের ক্যাপাসিটি নিয়ে যাবে। এবং মাথায় রাখবেন এই কোম্পানি ইন্ডিয়াতে এমন কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে যেই প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে শুধুমাত্র এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করতে পারে। এছাড়া কোম্পানির সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানি এটিবিএস এবং এবিবি ম্যানুফ্যাকচারিং এ ওয়ার্ল্ড লিডিং মানে 1 নম্বর পজিশন কোম্পানি হোল্ড করে। তাছাড়া কোম্পানি ইন্ডিয়াতেও এরকম বেশ কিছু প্রোডাক্ট তৈরি করে যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং এ কোম্পানি ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে রয়েছে। এবং একই সাথে কোম্পানি এটিবিএস এবং এবিবি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ ইন্ডিয়াতে 65% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। তো ডেফিনেটলি এইটুকু অ্যানালাইসিসই আপনারা বুঝতে পারছেন যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি সেই কোম্পানি কতটা কম্পিটিটিভ এজ রাখে ওভারঅল ইন্ডাস্ট্রিতে। তাহলে যেই কোম্পানির কাছে এত কিছু অ্যাডভান্টেজ রয়েছে সেই কোম্পানিটা ভবিষ্যতে কিরকম পারফরমেন্স করতে পারে। কারণ আজকে লাস্ট 3 বছর ধরে এক হচ্ছে চায়নার ডাম্পিং এর কারণে এবং গ্লোবাল মার্কেটে ইন্টারেস্ট রেট হাইক হয়ে যাওয়ার কারণে ক্যাপেক্স সাইকেল ডাউন হয়ে যাওয়ার কারণে ওভারঅল ডিমান্ডে একটু স্লোডাউন ছিল। এখান থেকে যখনই ইন্টারেস্ট রেট কাট হবে তখন হাই ডিমান্ড আসবে এবং চায়নার ডাম্পিং এর এফেক্টটাও চলে যাবে এবং কোম্পানির বড় ক্যাপেক্স প্ল্যানও রয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে ভবিষ্যৎ যে সুপার গ্রেট এটুকু আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারছেন। চলুন কোম্পানির বিজনেস মডেলে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেই প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর জন্য এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির ভ্যালুয়েশন, যেই পয়েন্টসগুলোর জন্য এই কোম্পানিটাকে আপনি লং টার্মে ধরে রাখার পোটেনশিয়াল পাবেন অথবা কনফিডেন্স পাবেন, সেই প্রত্যেকটা পয়েন্টসগুলো আমি এক এক করে আপনার সাথে ডিসকাস করব। তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ রয়েছে, যারা যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স তারা যদি আমার সাথে ডাইরেক্ট জুড়তে চাইছেন তবে অবশ্যই চ্যানেলের নিচে জয়েন বাটনটা দেখতে পাচ্ছেন, জয়েন বাটন প্রেস করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপের অ্যাডভান্টেজ 3টে থাকবে। এক হচ্ছে লাইভ মার্কেটে, মার্কেট যখন বড় ডাউন ট্রেন্ডে যাবে আপনার ডিসিশন নিতে অসুবিধা হবে সেই মুহূর্তে লাইভ মার্কেটে আপনাদের কোয়ারিজ নেওয়া হবে এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে যথেষ্ট পরিমাণে। নেক্সট পয়েন্টে আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে যেই কোম্পানিগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে এবং একই সাথে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস গুলো ওখানে আপনারা আপডেট হিসেবে জানতে পারবেন। তো অবশ্যই জয়েন মেম্বারশিপে আপনারা নিয়ে নিতে পারেন, শুধু মেম্বার্স অনলি তারা এই সমস্ত সাপোর্ট গুলো পেয়ে থাকবে। তো চলুন কোম্পানির বিজনেস মডেল সবার আগে অ্যানালাইসিস করব, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি এই কোম্পানির মেইন 3টে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলি যেটা এই কোম্পানিকে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় বেশ কিছুটা স্টেপ এগিয়ে রাখতে সাহায্য করছে, যেটা হচ্ছে কোম্পানির মার্কেট লিডারশিপ। সবার প্রথমে কোম্পানি এই সমস্ত প্রোডাক্টগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ওএসবিপি, ডিএসবিপি, টিবিএ, টিবি, এছাড়া কোম্পানি অ্যামাইন এই সমস্ত প্রোডাক্টগুলোতে ম্যানুফ্যাকচারিং এ ইন্ডিয়াতে একমাত্র প্রোডিউসার যে কোম্পানি এই সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করতে পারে। তাহলে ইজিলি বুঝতে পারছেন যেই কোম্পানি ইন্ডিয়াতে 4-5টা প্রোডাক্ট শুধুমাত্র একাই তৈরি করে সেই কোম্পানির কাছে ইন্ডাস্ট্রির কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকতে পারে। সেকেন্ড পয়েন্টসে এই কোম্পানির কাছে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেই সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং এ ইন্ডিয়ার লার্জেস্ট ম্যানুফ্যাকচারার হিসেবে এই কোম্পানির নাম রয়েছে। এছাড়া কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেট নয়, ওয়ার্ল্ড মার্কেটে ওভারঅল ওয়ার্ল্ডে
কোম্পানি এবিবি এবং এটিবিএস ম্যানুফ্যাকচারিং এ ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার। তাই ডেফিনেটলি এই তিনটে পয়েন্টস এই কোম্পানিকে এই ইন্ডাস্ট্রির আদার্স কম্পিটিটরদের তুলনায় কিছুটা হলেও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করছে। এবং একই সাথে এই কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে 40টা প্লাস কান্ট্রিজ থেকে বিজনেস রান করছে, যেখানে কোম্পানির 40টা প্লাস ক্লায়েন্টস আজকের দিনে অ্যাভেলেবেল রয়েছে। এবং এবিবি এবং এটিবিএস ম্যানুফ্যাকচারিং এ এই কোম্পানি ওভারঅল মার্কেটে ওভারঅল ওয়ার্ল্ডে 65% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। এবং কোম্পানির টোটাল যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে তার 68% প্রোডাক্ট কোম্পানি এক্সপোর্টের মাধ্যমে জেনারেট করছে, যেখানে কোম্পানি যেহেতু ডলার ফর্মে রেভিনিউ জেনারেট করছে, সেখানেও কিন্তু আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানির প্রফিট একটুখানি এগিয়ে থাকতে আপনি ইজিলি দেখতে পাবেন। চলুন এবার এই কোম্পানির যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে, সেই প্রোডাক্ট পোর্টফোলিও যে সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে সেগুলো কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, আমি শুধু ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্টস দেখাবো। আপনারা ভিডিওটাকে পজ করে পুরো পয়েন্টসটা দেখে নেবেন যে কোম্পানির প্রোডাক্ট ওভারঅল ওয়ার্ল্ডে যে কোনো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে। সবার প্রথম কোম্পানি যে সমস্ত গ্রিন প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে সেইগুলো কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রি ইউজ হয়ে থাকে। দেখুন, ফুড অ্যাডিটিভস এ কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে, তাছাড়া কসমেটিক্স এর ক্ষেত্রে প্রোডাক্ট ইউজ হয়ে থাকে, অ্যাডিটিভস এর ক্ষেত্রে কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে, এগ্রিকালচারে ইউজ হয়ে থাকে, টেক্সটাইলের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, পলিমারে ইউজ হয়ে থাকে, পেইন্ট ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, লুব্রিকেন্টে ইউজ হয়ে থাকে, কালার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে মানে ইন্ডিয়াতে যে সমস্ত মানে কালার ম্যানুফ্যাকচারিং যেমন এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির র ম্যাটেরিয়াল ইউজ করছে। তাছাড়া ফ্রেগ্রেন্সের ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়ে থাকে। এছাড়া দেখতে পারেন ক্লিনিং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে। আর কোম্পানির আদার্স প্রোডাক্ট অ্যাপ্লিকেশনে যদি আমি আসি, তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি হিসেবে কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ওয়াটার ট্রিটমেন্টে ইউজ হয়ে থাকে। এছাড়া দেখতে পাচ্ছেন পেপার প্রসেসিং এর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এছাড়া দেখতে পাচ্ছেন মিনারেলস এর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, ড্রাগস ডেলিভারির ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু কোম্পানির ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করছে। তাছাড়া কোম্পানির আদার্স আরো কিন্তু রয়েছে, যেখানে কোম্পানি যে সমস্ত স্পেশালিটি কেমিক্যাল গুলো ম্যানুফ্যাকচারিং করে সেখানে কোম্পানি এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, মানে এগ্রিকালচারের আদার্স কোম্পানির প্রোডাক্ট মানে এই কোম্পানির র ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করছে। তাছাড়া অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কোম্পানির এক্সপোজার রয়েছে, ফিউয়েলস এর ক্ষেত্রে ইউজ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ভাবে A to Z ডাইভার্সিফিকেশন কোম্পানি মেনটেন করে রেখেছে। এবং তারই সাথে সাথে বেশ কিছু প্রোডাক্টে কোম্পানি মার্কেট লিডিং পজিশনও কোম্পানিকে কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি বিজনেস মডেল অনুযায়ী কোনো রিস্ক এই বিজনেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। কোম্পানির যে ওভারঅল প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে সেই প্রোডাক্ট পোর্টফোলিওকে কোম্পানি 3 ভাগে ভাগ করেছে, যেখানে পলিমার প্রোডাক্টগুলো কোন কোন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন মানে ইউজ হয়ে থাকে। সেক্ষেত্রে কোম্পানির পলিমার প্রোডাক্টগুলো নিচের এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এর ইউজ হয়, যার মধ্যে কনস্ট্রাকশন সেগমেন্টে এর ইউজ হয়ে থাকে, সেরামিক্স ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এই প্রোডাক্টের ইউজ হয়ে থাকে, অয়েল ড্রিলিং এর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, মাইনিং এর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এছাড়া লেদার এবং পেপার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কোম্পানির এই পলিমার প্রোডাক্টগুলো ইউজ হয়। তাছাড়া কোম্পানি আদার্স যে প্রোডাক্টগুলো রয়েছে সেখানে কোম্পানি অ্যান্টি অক্সাইডের ক্ষেত্রেও বেশ কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। আর এই অ্যান্টি অক্সাইড কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, যেটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এই অ্যান্টি অক্সাইড ইউজ হয়ে থাকে। তাছাড়া কোম্পানি কোটিং এবং তার সাথে অ্যাডিটিভস এর ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রেও এই কোম্পানির অ্যান্টি অক্সাইড ইউজ হয়ে থাকে। লেদার ইন্ডাস্ট্রিতেও এর অনস্বীকার্য ভূমিকা থাকে। এছাড়া টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রেও কিন্তু কোম্পানি অ্যান্টি অক্সাইড হিউজ পরিমাণে ইউজ হয়ে থাকে। তাছাড়া যদি আমি কোম্পানির ইনঅর্গানিক কেমিক্যালস এর কথা বলি, তাহলে ইনঅর্গানিক কেমিক্যালস গুলো কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, যেখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার সেক্টরে ইউজ হয়ে থাকে। তাছাড়া এখানে ফায়ার সেগমেন্টে ইউজ হয়ে থাকে। তাছাড়া ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে ইউজ হয়ে থাকে, ফ্রুট প্রসেসিং এর ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে। এছাড়া হেলথ কেয়ারেও ইউজ হয়ে থাকে। তো কোম্পানি যে মেইনলি 3টে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন রেখেছে, এই 3টে প্রোডাক্টে কিন্তু কোম্পানি ওভারঅল যত ইন্ডাস্ট্রি রয়েছে, ম্যাক্সিমাম যত ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই কোম্পানির র ম্যাটেরিয়াল গুলো ইউজ হচ্ছে। তার মানে ওভারঅল ওয়ার্ল্ডে যদি গ্রোথ আসে, তাহলে এই কোম্পানির ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যে কোনো দিক থেকে কোম্পানির মধ্যে গ্রোথ আসবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। কারণ কোম্পানির ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানিকে গ্রোথ আনতে সাহায্য করবে। ওভারঅল ওয়ার্ল্ডের যেই সেগমেন্টেই গ্রোথ হোক না কেন, এই কোম্পানি তার ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হয়ে যাবে। নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানির ইএসজি ড্যাশবোর্ড দেখি, তাহলে এখানেও কিন্তু কোম্পানি বেশ কিছুটা এজ প্রোভাইড করছে, যেখানে কোম্পানির কাছে আজকের দিনে 26.5 মেগাওয়াট
সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি রয়েছে, যেটা এই কোম্পানির ভবিষ্যতের প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করতে সাহায্য করবে। যেটা বোঝানোর জন্য আমি আপনাদের নেক্সট পেজে নিয়ে যাচ্ছি এবং আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে কোম্পানি আজকের দিনে যদি আমি টোটাল সোলার পাওয়ার ক্যাপাসিটির কথা বলি, তাহলে কোম্পানির 26.5 মেগাওয়াট সোলার ক্যাপাসিটি কোম্পানির কাছে রয়েছে, সোলার পাওয়ার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এবং শুধু এটুকুই নয়, কোম্পানি এবছরেও 6.5 মেগাওয়াট এক্সট্রা অ্যাডিশনাল ক্যাপাসিটি এখানে অ্যাড অন করছে, যেটা কোম্পানিকে ভবিষ্যতে প্রফিটেবিলিটি ইনক্রিজ করতে সাহায্য করবে। কারণ দেখুন আজকে যে 26.5 মেগাওয়াট কোম্পানির সোলার ক্যাপাসিটি রয়েছে, যেটা কোম্পানির টোটাল যা পাওয়ার কনজিউম করছে, এত বড় একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য কোম্পানির টোটাল যতটা পাওয়ার কনজিউম করতে হচ্ছে, আজকের এই 26.5 মেগাওয়াট ক্যাপাসিটিতেই কোম্পানি 44% নিজেরাই জেনারেট করতে পারছে। বাকি কোম্পানির 66% অন্য জায়গা থেকে নিতে হচ্ছে। ভবিষ্যতে যখন কোম্পানির এই 6.5 মেগাওয়াট ক্যাপাসিটি এক্সপেনশন কমপ্লিট হয়ে যাবে, তখন এই 44% ক্যাপাসিটিতে কিন্তু কোম্পানি এখান থেকে আরো বেশি ইনক্রিজ করবে, যে কারণে যেটা কোম্পানিকে অনেক বেশি কস্ট কাটিং এ হেল্প করবে। কারণ আপনি একটা ওভারঅল ইন্ডাস্ট্রি চালানোর জন্য যতটা পাওয়ার আপনাকে আদার্স পাওয়ার কোম্পানিগুলোর কাছ থেকে নিতে হচ্ছিল, সেই ক্যাপাসিটি যদি আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন, যেটা ভবিষ্যতে আপনার আদার্স কস্ট কাটিং এর ক্ষেত্রে আপনার বিজনেসকে অনেক বেশি হেল্প করবে, যেই টাকাটাকে আপনি ইনোভেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। মানে আপনি যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ইউজ করেন, যেমন আজকের দিনে কোম্পানির টোটাল যা পাওয়ার কনজিউম করছে তার 44% কোম্পানি নিজেরাই জেনারেট করছে। আর এই 44% এর ক্ষেত্রে আপনার যতটা কস্ট কাটিং হচ্ছে, মানে যতটা ক্যাপিটাল আপনার সেভ হয়ে যাচ্ছে, সেই ক্যাপিটালটাকে আপনি অন্য জায়গাতে ইউজ করতে পারবেন, যেটা কোম্পানির ভবিষ্যতে আরো বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজে সাহায্য করবে এবং কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজ করতে অনেক বেশি হেল্প করবে বলে আমি মনে করি। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের 6টা ইম্পর্টেন্ট ডেটা আপনার সাথে শেয়ার করি, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডাউন মার্কেটে কোম্পানিটার রেভিনিউকে কিভাবে মেনটেন করছে। যদি আপনি 2019-20 অর্থবর্ষ থেকে 23-24 পর্যন্ত দেখেন, লেটেস্ট কমপ্লিট ইয়ার পর্যন্ত, তাই দেখুন কোম্পানি অলমোস্ট এখানে হাইয়েস্টের আশেপাশে রয়েছে, যেটা 2019-20 অর্থবর্ষে 1,02,987 ছিল, সেটাকে ইনক্রিজ করে এখানে 1,93,000 নিয়ে গেছে। যদিও প্রিভিয়াস ইয়ারের তুলনায় সামান্য ডাউন ট্রেন্ড রয়েছে, যেটা 2023 অর্থবর্ষে কোম্পানি 2,12,517 মিলিয়ন ছিল, সেখান থেকে সামান্য ডাউন এসছে 1,93,875। তো ডেফিনেটলি শুধু এই কোম্পানিতেই নয়, সমস্ত কোম্পানিতে একটু স্লোডাউন আছে, যে কারণে এই কোম্পানিতেও সামান্য স্লোডাউন দেখতে পাচ্ছি। তবে ওভারঅল ট্রেন্ডটা কিন্তু এখানে পজিটিভে রয়েছে, যেটা কোম্পানির জন্য পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির এই ডাউন ট্রেন্ডের মধ্যেও দেখি, তাহলে দেখুন কোম্পানি তার এবিডটাকে কিন্তু কন্টিনিউয়াসলি মেইনটেইন রেখেছে। ওভারঅল কিন্তু এখানে এবিডটা কোম্পানির পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করছে। যদি আমি কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স দেখি, যেহেতু কোম্পানির রেভিনিউ ডাউনে এসছে এবং কোম্পানির এবিডটাতে সামান্য ডাউন এসছে, যে কারণে কোম্পানি এখানে প্যাট কিন্তু মেইনটেইন করছে, এমন নয় যে প্যাট কোম্পানির ডাউনে রয়েছে। এর আগে 2021-22 বা 20-21 অর্থবর্ষে এর থেকেও ডাউনে ছিল। এখন ওভারঅল নেগেটিভ সেন্টিমেন্টে একটু সামান্য ইম্প্যাক্ট এসছে, যেটা ভবিষ্যতে এখান থেকে অ্যাপ্রিসিয়েশন হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট নেই। যদি আমি আজকের কোম্পানির টোটাল প্যাট দেখি, প্যাট মার্জিন হিসেবে দেখি, তাহলে প্যাট মার্জিন এখানে ডাউনে এসছে। যেখানে কোম্পানির টোটাল প্যাট মার্জিন আপনি দেখতে পাবেন অতীতে কত ছিল, কোম্পানির প্যাট মার্জিন ছিল এখানে 32%, যেখানে ওভারঅল গ্লোবালে স্লোডাউনের কারণে এবং চায়না ডাম্পিং এর কারণে কোম্পানির প্যাট মার্জিন আজকে 17% এসছে। তাই দেখুন কোম্পানি এত বড় ক্যাপেক্স প্ল্যান করছে, কোম্পানি কস্ট কাটিং করছে, কোম্পানি ইন্ডাস্ট্রির মার্কেট লিডার বেশ কিছু প্রোডাক্টে রয়েছে। তাই যখন আবার কোম্পানি 27-28% মার্জিন জেনারেট করবে, আর এই 27-28% যে মার্জিন জেনারেট করবে, এ নিয়ে ভবিষ্যতে ডাউট থাকা কোনো উচিতই নয়। ভবিষ্যতে যখন আবার কোম্পানির প্যাট মার্জিন বেড়ে যাবে, তখন কোম্পানির রেভিনিউতে কত পরিমাণে ইনক্রিজ হবে, এটা নিশ্চয়ই আপনি আইডিয়া করতে পারছেন। যদি আপনি আজকের এই ডাউন মার্কেটেও কোম্পানির আরওসি দেখেন, তাহলে কোম্পানি লেটেস্ট ইয়ারেও 17% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করতে সক্ষম হয়েছে এবং হাইয়েস্ট লেভেলে দেখতে পারেন এখানে কোম্পানি 24% এবং 31%ও কিন্তু চলে যায়। যেখানে ভবিষ্যতে যত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি ইনক্রিজ হবে, যেটা কোম্পানির প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করবে, যে কারণে কোম্পানির এছাড়া কোম্পানির ক্যাপেক্স প্ল্যানও রয়েছে। যেহেতু ক্যাপেক্স প্ল্যান রয়েছে, ভবিষ্যতে ক্যাপাসিটি এক্সপেনশন হবে, ভবিষ্যতে টপ লাইন ইনক্রিজ হবে, বটম লাইন ইনক্রিজ হবে এবং পার্সেন্টেজও ইনক্রিজ হবে, তখন কোম্পানি কি হারে গ্রোথ করবে। যদি আমি কোম্পানির ওভারঅল নেটওয়ার্ক দেখি, তাহলে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল নেটওয়ার্ক কোম্পানির কাছে রয়েছে। তো একটা বিজনেস ওভারঅল বিজনেস মডেলকে বোঝার জন্য যেই পজিটিভ সাইনগুলো আমাদের থাকা দরকার বিজনেসের মধ্যে, সবকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র যেহেতু ইন্ডাস্ট্রি সামান্য ডাউন ট্রেন্ডে রয়েছে, তো কোম্পানির প্যাটে এখানে সামান্য পরিমাণ ডাউন ট্রেন্ড আপনারা দেখতে পাবেন এবং কোম্পানির
প্যাট মার্জিনেও আপনারা ডাউন ট্রেন্ড দেখতে পাবেন। তাছাড়া কোম্পানির এবিডা মার্জিন কন্টিনিউ মেইনটেইন চলছে, রেভিনিউ কিন্তু কোম্পানির স্ট্যান্ডার্ড লেভেলে মেইনটেইন করছে। কোম্পানির আরওসি ভবিষ্যতে এখানে ইমপ্রুভ হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউটই নেই। কোম্পানির নেটওয়ার্ক তো এখানে হাইয়েস্ট লেভেলে আছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন বিজনেস মডেল হিসেবে এই কোম্পানির মধ্যে আমি প্রেজেন্ট পেয়ে যাচ্ছি, যে কারণে আমি মনে করছি এই কোম্পানিটা যে ভবিষ্যতে এখান থেকে ভালো গ্রোথ করবে সেটুকু আপনারা কনফিডেন্স পেয়েছেন। কারণ কোম্পানির বিজনেস মডেলে প্রোডাক্ট পোর্টফোলিওতে বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইন্ডিয়াতে 1 নম্বর, ওভারঅল ওয়ার্ল্ডে 1 নম্বর, এবং কোম্পানি ইন্ডিয়াতে 66% পর্যন্ত মার্কেট শেয়ার কোম্পানি রয়েছে 2 ধরনের প্রোডাক্টে, যেগুলো কোম্পানি ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে। তো চলুন কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে যথেষ্ট আপনাদের আইডিয়া দিতে পেরেছি বলে মনে করছি। এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব, যে কোম্পানির শেয়ার প্রাইস কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং এখান থেকে যে ভবিষ্যতে গ্রোথ করবে তার কি কি সাইন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে রয়েছে, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন ডেপথ অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করব। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম ভিনাতি অর্গানিক লিমিটেড। ভিনাতি অর্গানিক কোম্পানিটা বাছাই করার পেছনে কি রিজন আছে? সবার প্রথমে কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন, এখনো কোম্পানি হিউজ পরিমাণে বড় কোম্পানিতে পরিণত হয়নি, যে কারণে ওভারঅল ইন্ডাস্ট্রিতে যেহেতু কোম্পানির বেশ কিছু মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে, তো ডেফিনেটলি এখান থেকে বড় কোম্পানি হওয়ার পোটেনশিয়াল তো কোম্পানির মধ্যে রয়েছে। যদি আমি আজকের দিনে প্রাইস দেখি, তাহলে যেখানে 1 বছরের হাই ছিল 2331, সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 1983 টাকাতে ট্রেড করছে। এমনকি যদি আপনি কোম্পানির টোটাল রিটার্ন দেখেন, তাহলে কোম্পানির এখানে রিটার্ন দেখুন, লাস্ট 3 বছরে কোম্পানি মাত্র 2% সিএজিআর রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট 1 বছরে মাত্র 4% রিটার্ন কোম্পানি প্রোভাইড করেছে। অবশ্যই কোম্পানির রিটার্ন অন ইকুইটি ডাউন ট্রেন্ড আছে। এটা কেন ডাউন ট্রেন্ড, আশা করছি আপনাদের এটা বুঝিয়ে বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ বিজনেস মডেলের সমস্ত পয়েন্টস ক্লিয়ার করেছি। যদি আমি কোম্পানির সেলস গ্রোথ দেখি, তাহলে কন্টিনিউ কিন্তু পজিটিভ সাইন প্রোভাইড করছে। যদি আমি কোম্পানির এখানে কিছু ইম্পর্টেন্ট রেশিওর উপর ধ্যান দিই, তাহলে 18.5% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, 13.8% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এবং কোম্পানি আজকের দিনে যদি পি রেশিও দেখেন, তাহলে 60-এর পি রেশিও একটু হায়ার পি রেশিও মনে হতে পারে, যেখানে কোম্পানির পিইজি রেশিও বলছে যে কোম্পানির পি রেশিও এখানে অনেকটাই হাই। সেই পয়েন্টসটা বোঝানোর জন্য যদি আমি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যাই, তা দেখুন যে কোম্পানি হিস্ট্রিতে এত ভালো কন্টিনিউ টপ লাইন গ্রোথ করেছে এবং সামান্য পরিমাণ টপের থেকে ডাউনে রয়েছে, যেটা 2023-এ 2066 কোটি পোস্ট করেছিল, সেখান থেকে সামান্য ডাউনে এসে 1986 কোটি, এবং কি হারে গ্রোথ আছে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড নিশ্চয়ই আপনাদের প্রুফ পাচ্ছেন। যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি, দেখুন হাইয়েস্ট লেভেলে যেখানে 34%, 38%, 40% কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে, সেটা আজকে ওভারঅল ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডের জন্য 25%-এ নেমে এসেছে। তাহলে ভবিষ্যতে আবার যখন কোম্পানি এই 37% বা 38% বা 40% অপারেটিং প্রফিট মার্জিনে যাবে, তখন কোম্পানির প্রফিট যে ইনক্রিজ হবে এ নিয়ে কোনো ডাউট নেই। এবং আজকে যে সেলসটা রয়েছে, যেহেতু কোম্পানি এবছরে 600 কোটির আশেপাশে ক্যাপেক্স প্ল্যানও রয়েছে, যেখানে কোম্পানি ভবিষ্যতে সেলসও বাড়বে, তাহলে যদি ভবিষ্যতে সেল বাড়ে, যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বাড়ে, তাহলে কোম্পানির বটম লাইন মানে কোম্পানির নেট প্রফিট বাড়বে, এ নিয়ে কোনো ডাউট নেই। যেহেতু কোম্পানির বটম লাইন এখানে সামান্য ডাউন ট্রেন্ড রয়েছে 419 কোটি থেকে 323 কোটি, যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানির পিইজি রেশিও আমাদের নেগেটিভ সাইন দিচ্ছে। কিন্তু মাথায় রাখবেন এখানে সমস্ত কিছু ভবিষ্যতের জন্য পজিটিভ রয়েছে। আজকে যে যে জিনিসগুলো নেগেটিভ দেখতে পাচ্ছেন, যে কারণে শেয়ার প্রাইস আপনি অনেকটাই ডাউনে পেয়ে যাচ্ছেন। ভবিষ্যতে সবকিছু যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আবার হাইয়েস্ট লেভেল শেয়ার প্রাইস কোম্পানি যাওয়ার পোটেনশিয়াল রয়েছে। হিস্ট্রিতে কোম্পানির নেট প্রফিট বাম্পার লেভেল গ্রোথ করে দেখিয়েছে, যে কোম্পানি হিস্ট্রির লাস্ট 12 বছর ধরে টপ লাইন কন্টিনিউ গ্রোথ দেখিয়েছে, বটম লাইন কন্টিনিউ গ্রোথ দেখিয়েছে, ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন শো করে দেখিয়েছে, সে কোম্পানি বুল ট্রেন্ডে কি পারফরমেন্স করবে আশা করছি আপনাদের ডাউট থাকা উচিত নয়। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ ইনক্রিজ করেছে, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশনে রেখেছে। যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, তাহলে লাস্ট 3 বছরের মধ্যে 800 কোটি থেকে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করে 1330 কোটিতে নিয়ে গেছে। আর লাস্ট 2 বছরে কোম্পানি এই ডাউন মার্কেটের মধ্যেও দেখুন লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল সিডব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে পোস্ট করে বসে আছে, যে কারণে ডেফিনেটলি কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি, যেটা শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য প্রয়োজন হয়ে থাকে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, এখানে ডিআইআই কিছুটা স্টেক অবশ্যই সেল করেছে, কিন্তু সেই স্টেকটা এখানে পাবলিকের কাছে আসেনি, সমস্ত স্টেক এখানে এফআইআই পারচেস করেছে। তো কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে।
এবং এই রিটেলের কাছে যে 1.6% স্টেক দেখতে পাচ্ছেন, তার মধ্যে থেকে 1.1% এখানে HNI এর কাছে আছে। তো আশা করছি বিনাতি অর্গানিক কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে, কোম্পানির বিজনেস মডেলে কম্পিটিটিভ এজ রয়েছে, ক্যাপেক্স প্ল্যান রয়েছে, এক্সপোর্ট মার্কেটের এক্সপোজার রয়েছে এবং ডেভেলপ কান্ট্রিগুলোতে বিশাল বড় বড় এক্সপোজারে কোম্পানি এক্সপোর্টের মাধ্যমে বিজনেস জেনারেট করার ক্ষমতা রয়েছে। বিজনেস মডেলের মধ্যে কোম্পানির প্রত্যেকটা পজিটিভ সাইন পাবেন। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে হাইয়েস্ট লেভেল ক্যাপেক্স সাইকেল রয়েছে, হাইয়েস্ট লেভেল ফিক্সড অ্যাসেট গ্রোথ রয়েছে, অপারেটিং প্রফিট মার্জিন সামান্য ডাউন ট্রেন্ড রয়েছে, এখান থেকে অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। তো অবশ্যই আশা করছি কোম্পানির সম্পর্কে যথেষ্ট এক্সট্রা অর্ডিনারি অ্যানালাইসিস আমি আপনার সামনে প্রেজেন্ট করতে পেরেছি। যদি কোম্পানিটা আপনার পছন্দ হয় অবশ্যই কোম্পানিতে এক্সপোজার তৈরি করতে পারেন। তবে মাথায় রাখবেন এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করেছি, কোনো ধরনের আপনাদের ইনফ্লুয়েন্স করা আমার কাজ নয়। যেখানে আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবে অবশ্যই কোম্পানিতে এক্সপোজার নিতে পারেন। একটু লং টার্মে ধরে রাখতে পারলে অবশ্যই আপনি বেস্ট বেনিফিশিয়ারি কোম্পানি থেকে হতে পারেন। তবে মাথায় রাখবেন এই একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5% এর বেশি এক্সপোজার রাখবেন না, যদি আপনার ওভারঅল ক্যাপিটাল 65% এর বেশি গেইন না হয়ে বসে থাকে। মানে আপনি যেই টাকা নিয়ে স্টক মার্কেটে এন্ট্রি নিয়েছেন, যদি সেই ক্যাপিটালকে আপনি অলরেডি 65% এর বেশি গ্রোথ করতে পারেননি, তাহলে কোম্পানিতে 5% এর কম এক্সপোজার রাখুন। আর যদি 65% এর বেশি গ্রোথ হয়ে গেছে, তাহলে আপনি যা খুশি এক্সপোজার রাখতে পারেন। যথেষ্ট অ্যানালাইসিসের এক্সপার্টিস আপনার মধ্যে এসে গেছে বলে আমি মনে করব। তো আজকের মতো এই অবধিই রাখছি। যদি আমার কাছ থেকে A to Z এক্সট্রাঅর্ডিনারি ভ্যালুয়েশন অ্যানালাইসিস, কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমার কাছে শিখতে চাইছেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার কন্ট্যাক্ট ডিটেইলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।